আসসালামু আলাইকুম। বাংলার কথা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে ত্রাণ তহবিল সংগ্রহ ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসিতে। ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে। ছোট বড় অনেকেই নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে নিয়ে হাজির হয়েছিল টিএসসিতে, যা দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে গেছে। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেই সব অর্থ বন্যার্তদের সহায়তা ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল। আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে যখন শনিবার সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে। ব্যয় বাবদ বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের সংরক্ষিত রয়েছে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এর স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা দিয়েছে। বিভিন্ন মহলে চলছে নানান আলোচনা সমালোচনা। বন্যার্তদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যাংকে রাখা হলো না এবং সম্পূর্ণ ব্যয় কেন করা হলো না সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টাও হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি? তহবিলের টাকা বন্যার্তদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই কেন রাখা হলো?